এই সেই রাজবাড়ি যেখানে আমরা গিয়েছিলাম শুটিং করতে। মিনি ব্লগে তোমরা অনেকেই দেখেছো, বড় ব্লগ ভিডিও দিতে কিছুটা সময় লেগে গেল। আসলে বাচ্চা টাচ্চা সংসারের কাজকর্মের ঝামেলাতে ভিডিও এডিট করে উঠতেই পারছি না, কি আর করব। তবে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে দেখো মডেলকে ড্রেস পরিয়ে রেখে দিয়েছি, তারপর আমি নিজে একটু সাজুগুজু করে নিচ্ছি। মডেলের ড্রেস কোনটা পরাবো সেটা সিলেক্ট করতে করতে প্রায় অনেকটাই সময় লেগে গেল। শেষ পর্যন্ত আমার এই ড্রেসটাকে পরিয়েছিলাম। আমার দুষ্টু কোকিল ডান্সের ভিডিওতে তোমরা দেখেছো অনেকেই, আমি এই ড্রেসটা পরে শ্যুট করেছিলাম। তো যাই হোক, আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে চৌধুরী বাড়িতে গিয়ে একটু ফটোশ্যুট করব, ভিডিও শ্যুট করব। আসলে বিভিন্ন রকম ঝামেলাতে আর নিজের জন্য ফটোশ্যুট করার সময়ই হয়ে ওঠে না। তো যাই হোক, যেহেতু মডেল শ্যুট করছি, আমিও যাচ্ছি, সেই কারণে নিজে আগে রেডি হয়ে নিয়েছি। কেননা মেকআপ করতে করতে কখন সময় পার হয়ে যাবে, ওদিকে ফটোগ্রাফার ভাইও চলে আসবে 3টের মধ্যে। একটু তাড়াতাড়ির মধ্যেই কাজটা করছিলাম, একটা ওয়েস্টার্ন লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। তো এগুলো পার্টি মেকআপেও যায় অনেক সময়। আমি একটা অ্যাডভান্স হেয়ারস্টাইলও করেছিলাম, হেয়ারস্টাইলটা আগেই করে নিয়েছি, তো লেট হয়ে যায় হেয়ারস্টাইল করতে, সেই জন্য হেয়ারস্টাইলটা আগেই করে নিয়েছিলাম। তারপরে মেকআপ শুরু করে দিয়েছি, মেকআপটাও তাড়াতাড়ির মধ্যেই করার চেষ্টা করছিলাম। তো যাই হোক, আমরা ওর মধ্যেই একটু লাঞ্চও করে নিয়েছি। তিন্নিমণিকে নিয়ে মা গিয়েছিল ও বাড়িতে, ঝামেলা পাকানোর মতো কেউ ছিল না। আমাদের রান্নাবান্নাও সেদিন ও বাড়িতেই হয়েছিল, ওখান থেকেই সব এসেছে। আমরা যখন কোনো কাজ করি তো প্ল্যানিং ছাড়া কিছুই হয় না, তো সময় বের করে প্ল্যানিং করে করতে হয়। বাচ্চাগুলোকে ও বাড়িতে নিয়ে গিয়েছিল, না হলে ওরা প্রচণ্ড উৎপাত করে। মাঝে মধ্যে তো করেই, যখন মা আমি একসাথে কাজ করি তখন ওরা প্রচণ্ড ঝামেলা করে, ওর মধ্যেই কাজ হয়। আসলে ছোটোর থেকে এরকমই দেখে দেখে এখন অনেকটা অভ্যস্ত হয়ে গেছে। তবে মুন্নি অতটা ঝামেলা না করলেও তিন্নি করে। যাই হোক, ওর আই মেকআপটা কমপ্লিট করলাম। আই মেকআপটা একটু পিঙ্ক শেডের মধ্যে রাখার চেষ্টা করেছিলাম, মনে হচ্ছিল যেন একটু ডিপ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি ডিপ আই মেকআপ নিজে একদমই পছন্দ করি না, সেই জন্য সেটাকে আবার একটু লাইট করে দিই। তোমরা কারা কারা লাইট আই মেকআপ আর কারা কারা ডিপ আই মেকআপ পছন্দ করো জানিও। আমার মনে হয় মেকআপ এবং আই মেকআপ দুটোই একদম হালকার মধ্যে করাই ঠিক লাগে, একদম ন্যাচারাল লাগে। যদিও মডেল শ্যুটের সময় একটু ডিপ দিতে হয়, কারণ ভিডিও ফটো এডিটিংয়ের সময় একটু মেকআপ হালকা হয়ে যায়। তবে রিয়েল ব্রাইডদের ক্ষেত্রে আমি সবসময় একদম ন্যাচারাল লুক দেওয়ার চেষ্টা করি, যাতে করে অনেকেই এখন চায় যেন লুকটা একই থাকে আর মেকআপটা ভালো হয়, লাইট ওয়েট হয়, যাতে যেন তার ফেসটা না চেঞ্জ হয়। যার জন্য আমি সব সময় মেকআপটা একটু ন্যাচারাল রাখার চেষ্টা করি। আই মেকআপটা কাটপ্রিস আই মেকআপ করেছিলাম, ওপর থেকে একটু গ্লিটার অ্যাপ্লাই করে দিয়েছিলাম। তো যাই হোক, মোটামুটি মডেলকে রেডি করে নিয়েছি। আমার মডেল এখানে মোটামুটি রেডি হয়ে গেছে, কিছুটা কাজ বাকি ছিল। তারপর ওকে রেডি করে নিয়ে তারপর আমি মেকআপ করব। আমি কি শাড়ি পরবো ঠিক ভেবেই পাচ্ছিলাম না। তারপর ভাবছি যে একটু সাবেকিয়ানা টাইপের মেকআপ করার ইচ্ছা ছিল, বাট নিজে কখন অত টাইমও নেই, সেই জন্য একটা সিম্পল শাড়ি পরে নিয়েছি বেছে বেছে। আমার শাশুড়ি মায়ের এই শাড়িটাই আমার পছন্দ হলো, দেখলাম বেশ ভালোই মানিয়ে গেছে। তবে তাঁতের শাড়ি আমি একদমই পরি না, আমার যেন মনে হয় যেন মোটা হয়ে গেলাম তাঁতের শাড়ি পরলে, ফুলে ফেপে থাকে। তো মডেলকে রেডি করে আমি এখানে দেখো কোথায় কি লাগাচ্ছি নিজেই জানি না। যাই হোক করে রেডি হয়ে গেছি। ওদিকে ফটোগ্রাফার ভাই বারবার ফোন করছে, সে চলে গেছে, সেই জন্য মুখে যাই হোক লাগিয়ে নিয়ে চললাম। এই যে মডেল, আমি চলে গেলাম টোটো করে। সাজুগুজু করে দেখো মডেলকে হিরোইনের মতো লাগছে আর আমাকে পেতনির মতো লাগছে। আমি তো মেকআপ কিছুই করতে পারিনি, সময় পাইনি, সব লাগিয়ে নিয়েছি মুখে। তারপর বাকিটা গিয়ে ওখানে একটা বাইকের কাঁচেতে যাই হোক করে নিজে একটু কাজল, লিপস্টিক, একটু কম্প্যাক্ট পাউডার এইসব দিয়ে রেডি হয়ে নিয়েছিলাম। তো ওরা এখানে দেখো বাগানে এদিক ওদিক ফটোশ্যুট করছে, আমি সেইভাবে কিছুই করিনি। বাড়ি থেকে অল্প একটু ফাউন্ডেশন লাগিয়ে এসেছিলাম, কম্প্যাক্ট পাউডার, একটু হাইলাইটার, লিপস্টিক, কাজল, ব্যাস। আর কিছুই আই মেকআপ বা কিছু করার সময় পাইনি। আউটডোর শ্যুটটা আগে ভালোভাবে করে নিচ্ছে। বাইরের যেহেতু সানলাইটটা আছে, সূর্যের আলোয় পিকচার হেভি আসে, সেই জন্য বাইরেটায় একটু ফটোশ্যুট করে নিয়ে তারপর ভিতরে যাব। আর আমার এই মিষ্টি মডেল, ওর নামও মিষ্টি। যাই হোক, ও এই ক্রাউনটা মেলায় কিনেছিল, বারবার করে এই ক্রাউনটা পরতে চাইছিল, সেই জন্য বললাম ঠিক আছে পরে ফটো তুলে নাও। তো যাই হোক, তারপর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে। আবার আমরা যাচ্ছি এবার ভিতরের দিকে। এটা হচ্ছে আমাদের এখানে চৌধুরী বাড়ির সামনেটা।
এখানে বিভিন্ন সিনেমা সিরিয়ালের শুটিং হয়, হিন্দি সিনেমা, বাংলা সিনেমা, সিরিয়াল সব কিছু এখানে শুটিং হয়। বিভিন্ন সেলিব্রিটিরা আসে, তবে শুনেছি বেশিরভাগ শুটিং রাতের দিকেই হয়। অঞ্জলি জুয়েলার্সের নাম তোমরা অনেকেই শুনেছো, তো অঞ্জলি জুয়েলার্সের এনাদের আসল বাড়ি এখানেই। দুর্গাপুজোর সময় বাড়িতে দুর্গাপুজোও হয়, সবাই কলকাতা থেকে আসে ওনাদের পরিবারের, তো খুব জমজমাটি পুজো হয়। এই পরিবারের অনেকে সিরিয়ালও করে, শুনেছি মায়ের মুখে, যেটুকু শুনেছি সেটুকু বললাম। তারপরে আমরা গেলাম ভিতরে শ্যুট করতে। ভালোই অন্ধকার হয়ে গিয়েছিল, তারপর লাইটগুলো এক এক করে জ্বেলে আমরা এখানে ভিডিও করছিলাম, ফটো ভিডিও সবটাই নেওয়া হচ্ছিল। তারই মধ্যে মডেল এখানে ড্রেস চেঞ্জও করে নিয়েছে। এই ড্রেসটাও তোমরা দেখেছো অনেকেই, আমি একবারই পরেছিলাম আমার এই ড্রেসটা। বিভিন্ন ফটো ভিডিও করতে করতে কখন সন্ধে হয়ে গেল। এবার বাড়ি থেকে সব ডাকাডাকি শুরু হয়ে গেছে, মডেলেরও বাড়ি থেকে ফোন আসছে, আমারও ওখান থেকে তোমাদের দাদা ফোন করছিল। পরে গিয়েও কিছু ফটো তোলার ইচ্ছা ছিল, সেই জন্য রজত কাকুকে বলাও হয়েছিল। আসলে সবার অ্যালাউ নেই, পারমিশন নিয়ে তারপর যেতে হয়। তো যাই হোক, আমরা তারপর বাড়ি ফিরে এলাম কিছু ফটো ভিডিও নিয়ে। ফটো ভিডিও তোলার তো শেষই হচ্ছিল না। যাই হোক, এসেও কিছু ফটোশ্যুট করলাম। তারপর মডেল, ফটোগ্রাফার ভাই সবাই চলে গেল। এসে আমি সন্ধেটা দিলাম, সন্ধে দিতে অনেকটাই দেরি হয়ে গেল। তারপরে গপুদের ভোগ দিলাম। ঠান্ডাটা বেশ ভালোই পড়ে গেছে, সারাদিন ছোটাছুটি করেছি বলে আর এখানে চাদর টাদর কিছু লাগেনি। যাই হোক, তারপর গপুদের শুইয়ে দিয়ে একেবারে যাই, কারণ আবার রাত্রে এসে গরমকালে না হলে সন্ধ্যাবেলা শোয়াই না, রাত্রের দিকে করানো হয়। এখন সন্ধ্যাবেলা এত ঠান্ডার জন্য একবারে সব কিছু ঠাকুর শয়ন দিয়ে তারপরে একেবারে নিচে যাব। তিন্নি মুন্নি মা তখনও আসেনি, আমি একেবারে ওপরের কাজকর্ম সেরে নিয়ে চাবি টাবি দিয়ে যাই। তোমাদের দাদাও ওদিকে ওয়েট করছিল, দোকান বেরোবে, ওকে গিয়ে একটু কফি টফি বানিয়ে দিতে হবে। তারপরে ও বেরিয়ে গেল, মা, তিন্নি মুন্নি সবাই চলে এলো। ঘরের অবস্থা খুব খারাপ, মেকআপ টেকআপ গুছিয়ে রাতের দিকে রান্না বসিয়ে দিলাম। ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন।